আমরা তো আর বাংলাদেশি না, আমরা ভারতের। প্রত্যেকের কাছে যাচ্ছে, কি করব? আমাদেরকে মনে হয় বাংলাদেশ তাড়িয়ে দিবে। আমি পারবো না, আমি জন্ম দিল না, আর সরকার নিজে জন্ম দিয়ে দিলে ও কোথায় পেলে আমার ছটা ছেলে? মমতাকে আমরা ভোট দিচ্ছি, তো মমতা যায় মোদির সাথে হাত মিলেছে, কি করছে তো ও বলতে পারে না। বাংলাদেশ পাঠিয়ে দিবে, যে কোথায় বলে ঘর করেছে না কি করেছে, ওই ঘরের মধ্যে ভরে রাখবে। আর ওই তো বলছে মুসলিম হিন্দু এই ভোটটা কেন হবে? যখন একেবারে 90% আমার এসআর হয়ে গেছে, ওই নাটক করে এই সুপ্রিম কোর্টে যে নালিশ করছে যে আমি এসআর হতে দেব না, অথচ পুরো এসআর হয়ে গেছে। পিছনে কাঁটাতার, ভারত বাংলাদেশ সীমান্ত। দাঁড়িয়ে রয়েছি মুর্শিদাবাদের ভগবানগোলার একটি সীমান্তবর্তী গ্রাম চর লবণগোলাতে। কাঁটাতার তো আপনারা দেখতেই পাচ্ছেন, তার সঙ্গে একটা চিত্র দেখাই। একেবারেই প্রায় 150 থেকে 200 মিটারের দূরত্ব হবে। এখানে কিন্তু এখানকার যে স্থানীয় বাসিন্দা মানুষজনের বসবাস, এই যে বাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন। এতদিন এসআইআর এর যারা বিরোধিতা করছিলেন, সেই সমস্ত রাজনৈতিক মহলের একাংশ তারা কিন্তু অভিযোগ করছিলেন যে এই সীমান্তবর্তী এলাকার মানুষরা তারা বেশি করে এসআইআর এ হয়রানির শিকার হচ্ছেন, বিশেষ করে সংখ্যালঘু প্রধান এলাকার মানুষরা। তাদের আশঙ্কা রয়েছে এসআইআর এ নাম বাদ যাওয়ার, এবং দেখা যাচ্ছে এসআইআর শুনানিতেও তারাও বেশি করে নোটিশ পাচ্ছেন। আসলে কি ঘটছে এখানে কথা বলবো এই সীমান্তবর্তী গ্রামের মানুষদের সঙ্গে। বারবার এসআইআর আবহে আতঙ্কের কথা উঠছিল যে এসআইআর এ আতঙ্কে রয়েছেন মানুষ। সত্যি কি তাই? কি বলছেন এই সীমান্তবর্তী চরলবণগোলা গ্রামের মানুষ? কথা বলবো তাদের সঙ্গে। আপনাদের এই ভগবানগোলার বিধানসভার একটি সীমান্তবর্তী এলাকায় আপনাদের বাড়ি, তো এসআইআর শুনানিতে আপনার নাম এসেছে, নোটিশ পেয়েছেন? নোটিশ পেয়েছি। কেন 2002 এ নাম ছিল? 2002 নাম আছে, নামে আমার টাইটেলে ভুল ছিল, সেজন্য আমাকে নোটিশ করেছিল। আমরা সেখানে আমরা ব্লক স্তরে আমরা গেছিলাম, এখানে নোটিশ আমরা জমা করে এসেছি। আমরা তো গ্রাম বাংলার লোক, আমরা তো সাধারণ মানুষ, গ্রামের মানুষ তো অশিক্ষিত, সেজন্য মানুষ কখনকে গার্জেনের এত তো সচেতন ছিল না, সেজন্য ভুলভাল এসে তারাকে হিয়ারিং করছে, হিয়ারিংয়ে বারবার ডাক হচ্ছে, প্রথম হচ্ছে তারপর আবার দ্বিতীয়বারও হিয়ারিং করছে। এই তো আমাদের সামনেই বর্ডার আছে, আমরা এই এলাকায় বসবাস করে দীর্ঘদিন থেকে। আমার বাপ, আমার দাদু, তার দাদু আমার কাছে, আমরা এখানেই বসবাস করি। আমার দাদু এবং তার দাদুরও যদি ডকুমেন্টস চাই আমাদের কাছে উপস্থিত আছে, কিন্তু যে মানে ইলেকশন কমিশনার আমাদেরকে বলেছে যে 13টা ডকুমেন্টসের ভিতরে একটা যে কোনো দেখাতে হবে। দেখুন, আমরা পড়াশোনা করেছি আপনার 1997 সাল থেকে 2003 পর্যন্ত আমি পড়াশোনা করেছি। সেখানে আমার 6 পর্যন্ত, ওখানে আমার বালিপাড়া হাই স্কুল আছে আমাদের সামনে, সেখানে আমাদের তো খাতাতে অলরেডি রেজিস্টার্ড আছে আমাদের নাম। মাধ্যমিক তো আমরা দিতে পারিনি। এই যে 13টা ডকুমেন্টসের মধ্যে আমাদের এমনকি 80% কি 90% লোক এই 13টা ডকুমেন্টসের ভিতরে কেউ দেখাতে পারবে না। কারণ যে আমরা গরিব মানুষ, না খেতে পেয়ে আমরা অনেক ছোটবেলায় 2003 সালে কাজে চলে গেছি। আমরা তো পড়াশোনা করি না, আমরা মাধ্যমিক সার্টিফিকেট কোথায় পাবো? আর সেই সময় তো আমাদের তো মানে গ্রাম অঞ্চলে সেরকম মানে জন্ম সার্টিফিকেটের সচলন ছিল না। এসআইআর শুনানিতে আপনি নোটিশ পেয়েছেন? হ্যাঁ, নোটিশ পেয়েছি তো। কিছু নাই অথচ বলছে যে তোমার ভুল আসছে, ভুল তাই বলে বেদম নোটিশ করছে। কি ভুল এসেছে? বলছে তোমার আরো 5 জন 6 জন দাবি করছে পিতাকে, তাই বলে। প্রথম দফায় প্রায় আমার যে বুথ, ঠিক আছে, সেই বুথে প্রায় 50 জন। তারপরে আবার দ্বিতীয় দফার যে হিয়ারিং, প্রায় 850 ভোটার। এখানে যে 3টে সংসদ আছে, এই 3টা সংসদে প্রায় 50% মানুষকে এই শুনানির ডাকা হয়েছে। হিয়ারিংটা আমার কি কারণে হলো? তো আমার ছেলে তো চারটে দেখে 6টা ছেলে কোথায় পাবো আমি? তো 4টা ছেলের মধ্যে 6টা ছেলে বলছে তাহলে আর 2টা আমাকে নিজে এখানে দেখাইতে হবে, না সরকার নিজে দেখাবে যে তোমার 4টা ছেলে 6টা হলো, তো ওই 6টা ছেলের মধ্যে আর 2টা ছেলে সরকার আমাকে নিয়ে এসে পৌঁছা দেয়। আর এই যে বলছে অনুবাদকারী, আমি লেখাপড়া জানি না কিন্তু, তাহলে ধরেন বাংলাদেশ এত তার কাঁটার বেড়া, এত রকম বিএসএফ এর যোগানো, তার মধ্যে বাংলাদেশি লোক যাচ্ছে কোথায়? আর ওই তো বলছে মুসলিম হিন্দু এই ভোটটা কেন হবে? আমরাও মুসলিম, হিন্দুও আছে, ভারতবর্ষের 36 জাতি একই জাতি, তো কেন মুসলিমকে ভাগা দাও, মুসলিমকে হাঁটিয়ে দাও, এইসব করছে। এটা প্রত্যন্ত এলাকা, গরিব মানুষ, মানে শিক্ষার হার কম। এখানে যে 11টা ডকুমেন্টসের কথা বলা হচ্ছে,
সেই ডকুমেন্টসের মধ্যে অনেকেরই নাই। আর কেউ দেখা যাচ্ছে অনেক দূরে আছে, একটা মুর্শিদাবাদ জেলা আপনারা জানেন যে একটা পরিযায়ী শ্রমিকের এলাকা বসবাস, সে অনেক দূরে দূরে আছে, কে দিল্লিতে আছে, কে বোম্বাই আছে, কেরালা আছে, সমস্ত জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। বিএলআর আছে, ওই বিএলআর আমাকে কিছুই বলেনি। বিএলআর হ্যাঁ, বিএলআর শুধু বললে কি তোমাদের ডকুমেন্টস ফেরত এসছে, তোমরা এসব ডকুমেন্টস জমা করো। মমতাকে আমরা ভোট দিচ্ছি, তো মমতা যায় মোদির সাথে হাত মিলেছে কি কি করছে, তো ও বলতে পারে না যে এসে এই কাগজ গেলে এ করছে, কাগজ গেলে করে না, মমতা বন্দ্যোপাধ্যায় কেউ আর বিশ্বাস করতে পারছেন না। কি করছে তো আমরা কি করে বলবো। এগুলো হতো কার 100 টাকা হচ্ছে, কার 200 টাকা হচ্ছে, কার 500 টাকা খরচ হচ্ছে কাগজে, তাহলে কি করে এই সংসার চালাবে লোক। মাঠে যাচ্ছে, তার কাটার মাঠে যাচ্ছে, আধার কার্ড না হলে যেতে দিচ্ছে না, কাকে ধরপড়া করে মারেও দিচ্ছে পুলিশে। তাহলে এরকম করে মানুষ ফসল পাট বুনতে দিচ্ছে না, ভুট্টা লাগাতে দিচ্ছে না, ফসল আই বুনতে দিচ্ছে না, কাটে নিচ্ছে, তাহলে মানুষ খাবে কি করে। কি সমস্যা বলছে যে কি তোমার আবার নোটিশ ঘুরে এসেছে, তোমার আবার নোটিশ দিয়েছে, আবার এবার ফর্ম 5 জনা সই করো, তার ভোটার করো, আবার জমা দাও, তাই বলছে। মানে কি ভুল আছে আপনার ভোটার? ভুল বলছে কিছুই, তোমার নাম ভুল নাই, তা আমরাকে হয়রান করছে, আমাদের নাম ভুল নাই। তারপরেও কেন শুনানি তাহলে? কেন আসছে তো ওরা জানে, বলছে না, বলছে তুমি জমা দাও, তোমার হয়নি, তা বলছে। এসআইয়ের শুনানির নোটিশ পেয়েছেন দুবার? দুবার কেন দুবার? দুবার কেন? দুবার কেন? ওই আমার নাম জন্মগত নার্গিস, তো লিস্টে আপনার 2000-এর নাম নাসিম করা আছে, তবে আমরা লালবাগে যে হিয়ারিং করে এসেছি নার্গিস, সে নার্গিস এখন পাল্টায়নি, ওই 2000-এ মানে নাসিম বিবি করাই আছে, তার জন্য এই নোটিশটা দিয়েছে। এর জন্য মানে আমরা খুবই মানে ব্যস্ত যে এটা কেন, আমার জন্মগত তো নার্গিস, আমার নাম তো আলাদা না, একটাই নাম। মানে কি 2002 এর যখন ভোটার তালিকায় সেখানে ভুল হয়েছিল? সেখানে ভুল হয়েছিল, তবে এখন আমার সবকিছু ডকুমেন্টসে নার্গিস, অন্য কিছু আর নাই। তো ডকুমেন্টস দেওয়ার পরেও তারপরেও আবার ডাকছে? তারপরও ডাকছে, এই তো ডকুমেন্টসের Reason কাগজ, কি এই তো দুবার আসছে। এখন এই নোটিশটা এসেছে পরবর্তী, এরকার বলছে 5 জনের সই লাগবে। একটা নোটিশ দেওয়া হলো মানে বেলরকে স্কুলে যায়, তো এরকার বলছে যে 5 জনের সই লাগবে, ওখানে মানে গ্রামীণ হ্যাঁ, 5 জনের গ্রামীণ। মানে এটা প্রমাণ দিতে হবে এইভাবে? প্রমাণ দিতে হবে। তো এখানকার মানুষরা কি ভীত সন্ত্রস্ত, আতঙ্কিত? হ্যাঁ, এখানকার মানুষ আতঙ্কিত, নাম থাকবে কি থাকবে না, মানুষের একটা আতঙ্ক ভুগছে। আমাদের দেশের লোক ভয় আছে, বারবার নোটিশ করছে তো ভয় তো করবেই, ভয় করবে না। এগুলো দেখে এবার কমিশনার এগুলোর ভিতরে কি কি করবে, ভোট কাটবে কি কি করবে, আমাদের তো মনে সর্বসময় আতঙ্ক লেগে থাকছে। সরকার হয়তো দেখা যাবে যে হয়তো নাম থাকা সত্ত্বেও হয়তো বাতিল করে দিতে পারে। এই আমরা খেতে ভয় লাগিয়ে আছে, তো সমস্ত লোক ভয় করছে যে আমার কি না হবে কি না হবে না। আমরা তো আর বাংলাদেশি না, আমরা ভারতের, তাইলেও তার জন্য তো ভয়, মানে বারবার ঘুরে আসছে তার জন্য ভয়, যে কেন ঘুরে আসছে, নামটা তো আমার নার্গিস, তো ঘুরে আসবে কেন, ওর জন্য ভয়। যখন হিয়ারিং এ যখন নোটিশ পায় তারা মানুষ সব আতঙ্কিত, ভয় ভীতু, মানুষরা দিশেহীন, তারা প্রত্যেকের কাছে যাচ্ছে কি করব, আমাদেরকে মনে হয় বাংলাদেশ ছাড়িয়ে দিবে। মানে এসআইআর যখন শুরু হয় তখন আমরা দেখেছি মানে যারা বিএলওরা বলছিল বা ইয়ারও যারা এদের মুখ থেকে শোনা, হ্যাঁ, যে কি যারা ইসলাম বা শেখ টাইটেল, এই টাইটেলে কোনো হিয়ারিং হবে না, অথচ আমরা দেখতে পাচ্ছি যে একেবারে অর্ধেক মানুষকে ভগবানগোলা বিধানসভার অর্ধেক মানুষকে হিয়ারিং এর নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এই ভগবানগোলার একজন মহিলা যোদ্ধা মুস্তারি বানু, তিনি প্রথম সুপ্রিম কোর্টে তিনি মানে পিটিশন জমা দিয়েছিল এই সাধারণ মানুষের যে হয়রানির জন্য, এবং তার সেই শুনানির পরে আমরা ওই রিসিভ কপি থেকে শুরু করে আরো বিভিন্ন রকমের যে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে, প্রথমে অ্যাডমিট কার্ড নিচ্ছিল না, তাহলে অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সবটাই তখন আমরা এই সুরাহাটা আমরা পেয়েছি। তাহলে এই মমতা ব্যানার্জি দেখা যাচ্ছে যে কি শেষ মুহূর্তে যে সুপ্রিম কোর্টে যে যখন একেবারে 90% আমাদের এসআর হয়ে গেছে, সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, তখন ওই নাটক করে এই সুপ্রিম কোর্টে যে নালিশ করছে যে আমি এসআর হতে দেবো না, অথচ পুরো এসআর হয়ে গেছে।